হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তমা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ জুন মাসের 3 তারিখ। আজ হচ্ছে সোমবার। সকালে গাছে আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছিল। কাকি মা নিয়ে যাওয়ার পরেও আমার জন্য এতগুলো জবা ফুল ছিল। তো আমি স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিলাম। তো ভাবলাম চলো আগে পুজোটা সেরে তারপরে আমার অনেক কাজ আছে আরও, সেগুলোকে করব। তো দেখতে পাচ্ছ তো ঢাকার জন্য কালকে আমি হাফ করেছি, তো আজকে হাফটা বাকি আছে। তো চলো করি সেটাকে। আর ঝাড়ুর তোমাদের দাদাভাই কালকে নারকেল গাছের পাতাগুলো ছেটে দিয়েছে। নারকেল গাছের পাতাগুলো ছেটে দিয়েছে, তো সেটাকেও আমাকে আবার ঝাড়ুর কাঠি বের করতে হবে। মাম্মাম সোনা ঘুমিয়ে আছে। চলো আমি করি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। এখন বাজে 4:30। তো এদিকে আমি ঘরে চলে আসলাম। আমি বস্তাটা পুজো দেওয়ার পর বস্তাটা সেলাই করছিলাম, মানে যেটাতে কুয়োটা ঢাকা থাকে সেই বস্তাটা ছিঁড়ে গেছে। তো আরেকটা নতুন চালের বস্তাগুলো, তো ওগুলো দুটো কেটে আমি এগুলো সেলাই করছি। আর এদিকে ভাবলাম না ওটা থাক, অল্প বাকি আছে, ওটা আমি সন্ধ্যার দিকে রাত্রে করে নেব। আর এদিকে আমি বিছানাটা পেতে নিই, কারণ যেহেতু এখন মাম্মামকে নিয়ে গেল, সোনা বাবাও গেছে পড়তে। তো আমি বন্ধুরা চলো আমি তাড়াতাড়ি করে এগুলো সব কিছু পেতে নিই। আর তোষকটা এদিকে টান দিতে হবে, বারবার ওদিক থেকে না সরে যায় কেন জানি না। আর কি বলো তো, কম্বল পাতার কারণ একটাই, কারণ প্লাস্টিকের উপর যদি চাদরটা পাতা হয় সরে যায়। আর তোমরা তো দেখতেই পাও আমাদের বাড়িতে সারাদিন কত বাচ্চা কাচ্চা আসা যাওয়া করে, তো সব সময় বিছানায় ওঠা নামা লেগেই থাকে। তো তার জন্য আমি যে কম্বলটা পাতা থাকলে না ওই চাদরটাও এত সরে যায় না। আর এদিকে আমার চাদরটা পাতা হয়ে গেছে। এবার চলো আমি সম্পূর্ণ বালিশগুলোও আমি একটু ঠিকঠাক করে নিই, কারণ বালিশগুলোও কেমন যেন হয়ে গেছে। সব বালিশগুলো আমি রোদ্রে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ আমি একটা এক্সট্রা চাদর আমি দিয়ে রাখি, কারণ কি বলো তো, নোংরাটা কম হয়। আর এই দেখো, এখন 4:45টার মতো বাজতে চলো। খুব তাড়াতাড়ি আমি কাজগুলো করে নিলাম। তো এদিকে বিছানা চাদর পাতা কমপ্লিট। এবার ঝাড়ু নিয়ে চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। আর দেখতে পাচ্ছ খাটের নিচগুলো এই আমি যতবার ঝাড়ু দিব ততবারই মাম্মাম সোনা এই কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলবে। আর এমনি যেহেতু এখন ফ্যান চালানো থাকে, তো এই কী হয় বলো তো, এই হাওয়াতে সবগুলো কোনায় কাঞ্চিতে মানে ঢুকে থাকে। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এদিকে আমি দুপুরে যেগুলো বাসন ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোকে আর উপর করা হয়নি। তো আমি জল ঝরার জন্য সব উপর করে আমি রেখে দিলাম। আর কফি পাউডারটা দেখতে পাচ্ছ 1 মাসের মতো হলো আমি এনে রেখেছি। তো ভেবেছিলাম যে গালে লাগাবো, তো আর লাগানো আর হচ্ছে না। ওই একবার ঘরের থেকে বাইরে আনছি, একবার বাইরের থেকে আবার ঘরে ঢুকাচ্ছি। তো এই হলো অবস্থা। তো বন্ধুরা চলো এবার আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেবো। আর ঝাড়ুটা আমি বাথরুমে রেখেছি। বাথরুমে রাখার কারণ একটাই, মানে এটা স্নানের বাথরুম। তো বাথরুমে রাখার কারণ একটাই না, বাইরে থাকলে না কাকগুলো না ভেঙে ভেঙে নিয়ে যায় কাঠিগুলো। আর এই ঝাড়ুটা আমি নিজে বানিয়েছি, মানে আমাদের যে নারকেল গাছের যে পাতাগুলো হয়, তো সেগুলোর থেকে আমি ঝাড়ু কাঠিগুলো বের করেছি। আর নারকেল তেলের যে কৌটোটা ছিল, তো সেটা কেটে আমি এটা ঢুকিয়ে দিয়েছি। আর অনেকটাই মোটা হয়েছে, অসুবিধা হয়, কিন্তু ছোট বোতল হলে আর একটু ভালো হতো। মানে কি বলবো, হাতে না ওই আটে না, অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে নিই। আর আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, মানে যখন তখন বৃষ্টি নামতে পারে। ঝাড়ু নিয়ে চলে আসলাম, উঠানটা ঝাড়ু দিচ্ছি। আমার এই পাশটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন চলো তাড়াতাড়ি করে আমি এই পাশটা করে নিই। আর ঝাড়ু দিতে গেলে আমি কোন দিক থেকে শুরু করব কোন দিক থেকে শেষ করব, তো মাঝে মধ্যে বুঝতেই পারি না। তো এই যাচ্ছি লম্বা বরাবর ঝাড়ু দিতে দিতে যাচ্ছি, আবার এদিকে চলে আসছি। তো এইভাবেই আমি ঝাড়ুটা, তো আমিও বুঝতে পারি না মাঝে মধ্যে যে কোন দিক থেকে শুরু করব কোন দিকে শেষ। ওই লম্বা বরাবর যেতে থাকি, আবার এদিকে আসি। তো এইভাবেই ঝাড়ুটা দিয়ে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ যে এই নারকেল গাছটা তোমাদের দেখালাম, তো এই নারকেল গাছটার থেকে তোমাদের দাদাভাই ডালগুলো ছেটেছে। সুন্দর করে বেঁধে রেখে দিলাম। তো আজকে আর একে আর মানে কি বলবো, কাঠি বের করা হবে না। কারণ তোমাদের তো তখন বললাম আমি কাঠি বের করব, কারণ আমি যদি কাঠিগুলো বের করতে যাই এদিকে আকাশটা মেঘলা হয়ে আছে, অনেকটা সময় লাগবে। আর ওই দু একটা হবে, এর বেশি আর হবে না। তো ভাবলাম থাক ওগুলো যেহেতু সময় লাগবে, আমি এগুলো ডালগুলো একটু মানে কি বলবো কেটে নিচ্ছিলাম, কারণ যদি শুকিয়ে যায় তো তাহলে না ভীষণ শক্তি লাগে মানে কাটতে গিয়ে। আর এখন যেহেতু কাঁচা অবস্থায় আছে, খাটনি হলেও পরিমাণে কম। তো তার জন্য ভাবলাম আজকে যতটুকু পারি আমি ডালগুলো ফাটিয়ে রাখি, তো সুবিধা হবে। যেহেতু আমার একটা এক্সট্রা উনুন বানানো আছে বারান্দায়, তো মাঝে মধ্যে কী হয় বলো তো, গ্যাসটা শেষ হয়ে গেলে ওই ঠেকা গাছটা হয়ে যায়। তো তার জন্য সব কিছু রেডি করে রাখা ভালো।
তো চলো আমি যতটুকু পারবো ততটুকু আমি কেটে রাখবো। আর এদিকে তো এই পাশটা ঝাড়ু দেওয়া হয়নি, কারণ এই পাশটা তখন তো পাতাগুলো ছিল, তো আমি আর এই পাশটা ঝাড়ু দিইনি। তো চলো যতটুকু পারি ততটুকু আমি উঠিয়ে রাখি। আর এখনও মামাম সোনা আসেনি, মামাম সোনা ঘুম থেকে উঠেই চলে গেছে। তো মামাম সোনা আসলে মামাম সোনাকে আবার খাওয়ানো আছে। তো বন্ধুরা, আমার ওই খড়ি ফাটানোর মতো দুটো ডাল আমি ফাটিয়েছি। তো এখনও যদি ফাটাতাম তো ফাটানো যেত, কিন্তু না, বৃষ্টি নেমে পড়বে। দেখতে পাচ্ছ আকাশের অবস্থা খুব একটা ভালো না। তো গাছগুলোতে আমি একটু জল দিয়ে নিচ্ছি, কারণ টবের গাছগুলোতে না বৃষ্টি হলেও জল সেরকমভাবে পায় না। তো লঙ্কা গাছগুলোতে দিলাম না, কারণ বৃষ্টি হবে, ওরা এমনিই জল পেয়ে যাবে। আর এদিকে আমি সমস্ত জামাকাপড় উঠিয়ে নিচ্ছি, কারণ হাওয়া চালাচ্ছে তো ওই পাশ দিয়ে সব পড়ে যাবে কাকিমাদের বাড়ি। তো তার জন্য আমি সমস্ত জামাকাপড় উঠিয়ে নিচ্ছি। আর বৃষ্টিটাও যেহেতু নামবে, তো এই পাশেও আমার কিছু জামাকাপড় আছে, তো আমি এগুলোকে উঠাবো। চলো বন্ধুরা তাড়াতাড়ি করে উঠিয়ে নিই। আবার সোনা বাবাকে একটু ছাতাটাও দিতে যাব, কারণ সোনা বাবা ওই ছাতাটা নিয়ে যায়নি, বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। তো আমি এর ফাঁকে একবার গিয়েছিলাম, মানে সমস্ত কাজ করে আমি গিয়েছিলাম, ছাতাটা আবার দিয়ে আসলাম, সোনা বাবাকে দিয়ে চলে আসলাম। আর এদিকে আমার রান্নাঘরে এখনও জল নেওয়া বাকি আছে, ফিল্টারে জল ঢোকাবো। চলো বালতিটা নিয়ে আসি। দেখতে পাচ্ছ বালতিটা নিয়ে চলে আসলাম। এবার ফিল্টারে এক বালতি জল ঢেলে আমি এবার রান্নার জন্য এক বালতি জল ঢেলে রেখে দেবো। চলো আকাশটা দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, থম ধরে আছে। মানে কোনো কোনো জায়গায় তো দারুণ বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জায়গায় আবার হচ্ছে না। তো আমাদের এখানে এই বিকাল হয়ে গেলেই মানে কেমন যেন আকাশটা গরম গরম শুরু করে দেয়। সোনা বাবা দেখতে পাচ্ছ চলে আসলো। তো তোমাদের তো বললাম তখন আমি একটা বস্তা সেলাই করছি। তো দেখতে পাচ্ছ এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা হলেই হয়ে যায়। মাম্মামকে এখানে শুয়ে রেখে তোমাদের দাদাভাই একটু বাইরে গেল। এখানে দেখতে পাচ্ছ সোনা বাবাকে আমি খেতে দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, আসলে আমি খেতে দিয়ে দেবো। রাতে বানিয়েছি আলুর দম আর লুচি। আর তোমাদের দাদাভাই যেহেতু লুচি পছন্দ করে না, তো তার জন্য তোমাদের দাদাভাই ভাতও দিয়েছি অল্প আমি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো বন্ধুরা। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো।